হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি করব গরুর ভুঁড়ি ভুনা। এটাকে অনেকে বট ভুনাও বলে থাকে। এটি খেতে খুবই সুস্বাদু। আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। দিয়ে নিচ্ছি কিছু এলাচ, দারচিনি এবং তেজপাতা। দিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 3 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব উঁচু উঁচু করে 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকেও আমাদের ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন ভাজা হয়ে আসলে এখন এর ভিতরে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন এই সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে। আমার মশলা কষানো হয়ে গেলে আমি আবারও একটু পানি দেব। পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। আমি এখানে প্রায় 3 কেজির মতো ভুঁড়ি নিয়েছি। ভুঁড়িটা আমি আগে থেকে একটু প্রসেস করে রেখেছিলাম। ভুঁড়িটাকে আমি গরম পানিতে হালকা একটু হলুদের গুঁড়ো মিশিয়ে একটা বলক তুলে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে নিয়েছি। ভুঁড়িটা বারবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার ঢেকেও দিতে হবে, আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটাকে অনেকক্ষণ যাবত কষিয়ে নিতে হবে। ভুঁড়ি থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমরা এখানে পানি অ্যাড করে দিব। আমি আগে থেকেই প্রায় 2 লিটারের মতো পানি গরম করে নিয়েছি। এই গরম পানিটা এখন ভুঁড়িতে অ্যাড করে দিয়েছি। পুরো রান্নাটাই মিডিয়াম হিটে করতে হবে। বারবার এটাকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে আবার ঢেকে দিব। ঢেকে এটাকে রান্না করতে হবে মূলত, তাহলে সফট হবে। আমি এটাকে বারবার ঢেকে দিচ্ছি এবং ঢাকনা খুলে বারবার নেড়ে নিচ্ছি, তা না হলে নিচে লেগে যাবে। তবে এই ভুঁড়ির টেস্টটা মূলত আসবে এই ভুঁড়িটা যত বেশি ভাজা ভাজা হবে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে আর এটাকে ঢাকবো না, এটাকে শুধু অনবরত নাড়তে থাকবো। যত বেশি এটাকে ভাজা ভাজা করব তত বেশি এটার টেস্টটা ভালো হবে। আমার ভুঁড়ি রান্না প্রায় শেষ। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটি দেখতে কত লোভনীয় লাগছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতেও খুবই টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।